রংপুর, ঢাকা নাকি নোয়াখালী, শেষ টিকিটটা যাবে কার ঝুলিতে? বিপিএল এর লিগ পর্ব প্রায় শেষ, প্লে অফের 3টি আসন নিশ্চিত, কিন্তু চতুর্থ ও শেষ জায়গায় লড়াইয়ে এখনও টান টান উত্তেজনা। হাতে মাত্র কয়েকটি ম্যাচ, আর এখানেই ভাগ্য নির্ধারণ হবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের। সিলেট পর্ব শেষ হওয়ার পরেই স্পষ্ট হয়ে গেছে প্লে অফের চিত্রের বড় একটা অংশ। রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স, এই 3 দল আগেভাগেই নিশ্চিত করেছে শেষ 4-এর টিকিট। এখন মূল প্রশ্ন, শেষ দলটি কে? পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। 8 ম্যাচে 6 জয় নিয়ে তাদের সংগ্রহ 12 পয়েন্ট। দারুণ ধারাবাহিকতায় তারা লিগ পর্বের অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে। দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম রয়্যালস 7 ম্যাচে 5 জয় পেয়েছে 10 পয়েন্ট, আর 9 ম্যাচে 5 জয়ে সমান 10 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিলেট টাইটান্স। এই 3 দলের প্লে অফ নিশ্চিত হলেও চতুর্থ স্থানে থাকা রংপুর রাইডার্সের ভাগ্য এখনও পুরোপুরি নিশ্চিত নয়। 8 ম্যাচে 4 জয় ও 4 পরাজয়ে তাদের পয়েন্ট 8, তবে হিসেবের দিক থেকে সবচেয়ে এগিয়ে তারাই, কারণ বাকি ম্যাচগুলোর মধ্যে ঢাকা ও নোয়াখালীর বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে রংপুর। এই 2 ম্যাচের যে কোনো একটি জিতলেই নিশ্চিত হয়ে যাবে রংপুরের প্লে অফ। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস 2 দলই খেলেছে 8টি ম্যাচ, জিতেছে মাত্র 2টি করে। পয়েন্ট 4 হলেও কাগজে কলমে এখনও টিকে আছে তাদের আশা, তবে বাস্তবতা অনেক কঠিন। প্লে অফে যেতে হলে 2 দলকে শেষ 2টি ম্যাচে জিততেই হবে। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে রংপুরের ব্যর্থতার দিকেও। আর এখানেই নাটকীয়তা আরও বাড়ছে। ঢাকা ও নোয়াখালীর বাকি 2টি ম্যাচই চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে, অর্থাৎ শক্তিশালী একটি দলের সামনে দাঁড়িয়ে নিজেদের শেষ সুযোগ কাজে লাগাতে হবে। লিগ পর্বে এখন আর বেশি সময় নেই। 15, 16 ও 17 জানুয়ারি এই 3 দিনে হবে মোট 6টি ম্যাচ। এখানেই চূড়ান্ত হয়ে যাবে প্লে অফের শেষ সমীকরণ। এরপর 19 জানুয়ারি শুরু হবে প্লে অফ, আর বিপিএল এর ফাইনাল মাঠে গড়াবে 23 জানুয়ারি। শেষ পর্যন্ত কে হাসবে? রংপুর কি সহজেই কাজ সেরে ফেলবে, নাকি ঢাকা ও নোয়াখালী দেখাবে অবিশ্বাস্য কোনো পরিবর্তন? উত্তর মিলবে খুব শীঘ্রই। আপনাদের মতামত কি কমেন্টে জানাতে পারেন। রংপুর, ঢাকা নাকি নোয়াখালী, কে নিশ্চিত করবে শেষ 4-এর টিকিট?